অ্যাকচুয়ালি আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া আমরা পেওনিয়ারের মাস্টার কার্ডের অ্যাপ্লাইটা কিভাবে করব। তো সেই জন্যই আজকের এই এপিসোডটা তৈরি করা। তো চলুন আমরা ডিরেক্ট পায়োনিয়ারে ঢুকে যাব, যেহেতু আমার আর আগে পায়োনিয়ার সার্চ দেওয়া ছিল, এই জন্য এখানে চলে এসেছে। এখন আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে আমরা যেটা করব, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। চলুন, যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন আগে থেকে করা ছিল, আই মিন ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, সেই কারণে আমরা পুনরায় লগ ইন চাই নাই। যদি আপনাদের না করা থাকে তাহলে আপনারা লগ ইনটা করে নেবেন। তো পায়োনিয়ার মাস্টার কার্ডের অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আমাদের ডকুমেন্টস শো করতে হবে। আই মিন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এবং যদি আপনার ড্রাইভিং থাকে তাহলে ড্রাইভিং দিয়ে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। প্রথম স্টেপ যেটা, যেহেতু আমি ওটা করেছিলাম পাসপোর্ট দিয়ে, তো পাসপোর্ট দিয়ে করার পরে ওটা আমার আন্ডার রিভিউ রাখছিল 2 দিন, হাইস্ট আপনাদের রাখতে পারলে 3 দিন। 3 দিনের মধ্যে আপনার যদি সব ডকুমেন্টস ফুলফিল থাকে তাহলে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। দেন তারপরে যে যেটা চাই, যে ডকুমেন্টসটা চাই সেটা হলো যে অ্যাড্রেস ভেরিফিকেশন। আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা করব কি দিয়ে? চলুন আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা আমাদের দেখিয়ে দিই যে কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হয়। তো ভেরিফাই নাও যখন আমি ক্লিক করলাম, দেখুন কার্ড অ্যাপ্রুভ হয়। আমি এর আগেও অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার এটা অ্যানাদার অ্যাকাউন্ট। তো দেখুন ওরা কি বলছে, দ্য ডকুমেন্ট ইউ প্রোভাইড অ্যাপিয়ার্স টু কপি। তো আমরা এখানে ক্লিক করব, অ্যাড্রেস ভেরিফিকেশনে ক্লিক করার পর ওরা এখানে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে, এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে আমাদের। ওরা বলছে সাবমিট ডকুমেন্ট দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফুল নেম এন্ড অ্যাড্রেস। এটা বোঝাচ্ছে যে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নামটা ফুল হতে হবে এবং অ্যাড্রেসটা ক্লিয়ার হতে হবে। The document must be clear high resolution color copy of the complete uncropped. ওরা এটাও বলছে যে ডকুমেন্ট এটা মাস্ট বি পরিষ্কার হতে হবে এবং হাই রেজুলেশন হতে হবে, যাতে ডকুমেন্টসটা ওরা খুব সহজে বুঝতে পারে, এবং কালার কপি হতে হবে। এটা ডেফিনেটলি সাদা কালো হলে চলবে না। এবং আনক্রপড, আনক্রপড বলতে আমরা বুঝি তো, আনক্রপ বলতে বোঝায় যে ছবিগুলো যখন আমাদের অনেক বড় থাকে আমরা কেটে ওটাকে ছোট করি, বাট ওটাকে আমরা ছোট করব না, এবং শো করতে হবে অরিজিনাল ডকুমেন্ট। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে আমরা সাধারণত এরকম অ্যাড্রেস ভেরিফিকেশন বা যখন কোনো ভেরিফিকেশন চাই আমরা সাধারণত ইউজ করে থাকি ফোন দিয়ে ছবি তুলে ওইটা দিয়ে দিই। বাট এইখানে পেওনিয়ারের অ্যাড্রেস ভেরিফিকেশনে এটা আমরা করব না। এটা যদি আমরা করে থাকি তাহলে আমাদের ডকুমেন্টসটা ওরা অ্যাপ্রুভ করবে না। সো এইখানে আরো চারটা অপশন আছে, সেটা হলো যে ইউটিলিটি বিল ইন রেন্টার নেমস, ব্যাংক ডকুমেন্ট, রেন্টাল এগ্রিমেন্ট আনটিল বিল ইন ওনার্স নেম। এখন আপনার কোনটা আছে এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর। যেমন আমার ব্যাংক ডকুমেন্ট আছে, আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করব। আপনার যদি ইউটিলিটি বিল থাকে ইন রেন্টার্স নেম, আপনি এটা দিয়ে করতে পারেন। আপনার যদি রেন্টাল এগ্রিমেন্ট থাকে এটা দিয়ে আপনি করতে পারেন। আপনার যদি ইউটিলিটি বিল ইন ওনার্স নেম থাকে তাহলে আপনি ওইটা দিয়েই করতে পারেন। যেহেতু আমার ব্যাংক ডকুমেন্ট আছে সেহেতু আমি ব্যাংক ডকুমেন্ট দিয়েই করব, তাই আমি ব্যাংক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই ড্রাগস ইউর ফাইল শেয়ার অর ব্রাউজ, এই যে এই প্লাস চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব। সাপোর্টেড ফাইলস টাইপস, আমরা কি কি ধরনের ফাইল ওরা সাপোর্ট করবে এটা বলে দিচ্ছে, জেপিজি, পিএনজি, জিআইএফ, টিআইএফ, পিডিএফ। সো আপ টু ওভার সাইজ হতে হবে যে ডকুমেন্টসটা আমরা শো করব, এটা 20 এমবি। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে আমার পপআপ দিচ্ছে যে আপনি কোন ফাইলে ডকুমেন্টটা রাখছেন সেই ফাইলে গিয়ে নিয়ে আসবেন। আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট নামে একটা ফোল্ডার আগে করে রাখছিলাম, এইখানে আমি আমার পিডিএফ ফাইলটা রাখছি। সো এইখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে ওপেন করব। ওপেন করার পর আমি এটাকে সাবমিট করব। এই যে সাবমিট, সাবমিট করার পর দেখেন আমার ব্যাংক স্টেটমেন্ট পিডিএফটা সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পরে আমাকে ওনারা কি বলেন, কাইন্ডলি একটু ওয়েট করবেন। দেখুন একটু সময় নিচ্ছে। একটু ওয়েট করবেন। দেখুন ওরা কি লিখছে, উই রিসিভ ইউর ইনফো, আমি যেই ডকুমেন্টসটা দিচ্ছি ওরা রিসিভ করছে। উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ ইউর কার্ড ইজ অ্যাপ্রুভ, ওরা এটা খুব তাড়াতাড়ি এটাকে জানাবে যে ওরা অ্যাপ্রুভ করছে কি না। ওকে, সো এটা মেবি 2 থেকে 3 দিন বা তার বেশি সময় লাগতে পারে, তবে 4 দিন বা 5 দিনের বেশি না। ওকে, তো আমি এটাকে যখন রিলোড দিব, রিলোড দেওয়ার পরে আমি যদি হোমে আসি, হোমে ফিরে আসি,
ফিরে এসে যদি আমি হিস্ট্রিটা চেক করি তাহলে আমি দেখতে পাবো যে ব্যাংক ডকুমেন্ট আন্ডার রিভিউ, এই যে ব্যাংক ডকুমেন্ট আন্ডার রিভিউ আমি এর আগে একবার দিয়েছিলাম বাট ওনারা অ্যাকসেপ্ট করে নাই, সেইখানে আমার একটু ভুল ছিল যেটা আমি ক্রপ করছিলাম। তো আমি ভাবলাম যে এইবার একটু আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিই যে বিষয়টা কিভাবে আপনারা ফেস করবেন। তো এই কারণে এই ভিডিওটা তৈরি করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংকস এ লট।